গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার বিশেষ দিন, বিশেষ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমার মাঝখানে। আর তোমরা কমেন্ট সেকশানে জানিও আমার ব্লগটা কেমন লাগছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা জানিও যে কোথা থেকে দেখছো। সকালবেলা সানিবাবুকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমিও মাথা আঁচড়াচ্ছি, ও বলছে আমার সঙ্গে সঙ্গে মাথা আঁচড়াবে। এসে পরেই আগে হচ্ছে গিয়ে আয়নার ধারে যাবে, আর আমি এদিকে ফ্রেশ হয়ে ঘরের যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি। একটুখানি চুলটা খুলবো আর মাথা আঁচড়াবো, আর সেই সঙ্গে একটু সানস্ক্রিন দিয়ে নেব। তো আমি বলছি বিশেষ দিন, কারণ আছে, তোমরা ভিডিও শেষে গিয়ে দেখবে আমার বিশেষ দিনটা। তো আজকে আজকে 4 তারিখ, অনেকেই আজকেও রং খেলছে। আজকে নন বেঙ্গলিদের রং খেলা, হোলি যেটা আর আজকে, সেটাই হচ্ছে নন বেঙ্গলিদের খেলা। আর আমরা তো দোল খেলি। হ্যাঁ, তো দোলটা এবারে খেলিই নি এই গ্রহণের জন্য। যাই হোক, খুব আফসোস হয়ে গেল আমার, এই বছরটা পুরো ফিকা ফিকা হয়ে গেল। তো সকালবেলা হালকা হালকা ঠান্ডা আছে জন্য এই যে চুড়িদারগুলো পরে নিচ্ছি। তবে চুড়িদারগুলো আর পরা যাবে না, কারণ গরম ভালোই পড়ে গেছে। আর এদিকে সানিবাবু সকাল সকাল আমার ঘরে এসে ঘোরাঘুরি করছে। আমি বলছি চল ব্রাশ করে পড়তে বস, তা হবে না, সেটা করবে না। তো যাই হোক, চালটা নেব তোমার 250 চাল নিয়েছি, বেশি চাল নেব না, কারণ আজকে আমাদের রাত্রেবেলা পিকনিক আছে। তো এই যে সানিবাবু এসছে, তরকারি আর রুটি খাচ্ছি, সেটা ও খাবে। এবারে ও নিজের হাতে ছিঁড়ে খাবে। বাচ্চাদের এই সময়টা না বেশ ভালো লাগে, নিজের হাতে খাবে, পারুক না পারুক নিজের হাতে খাবে। আর তরকারিটা একটু গরম ছিল জন্য সানিবাবু হচ্ছে তোমার হাতটাকে বারবার করে সরিয়ে দিচ্ছে। আর মটরশুঁটি দিয়েছিলাম সবজির মধ্যে, তো ওই সবজিটার থেকে মটরশুঁটিটা তুলে খাচ্ছে, আর আমাকেও খাইয়ে দিচ্ছে। দেখো, এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। এই যে ভালোবাসার এই বন্ধনটা কোনো দিনই কিন্তু ফুরাবে না। যত বড় হবে তত আরও ভালোবাসা শুরু হবে, তাই না? আর একটা বোতলেও জল ছিল না, সেইগুলো জল ভরে নিচ্ছি। আর বাসনগুলো আজকে গুছিয়ে নেব। আর টেবিলটার দেখো কি অবস্থা হয়েছে, সব উল্টোপাল্টা হয়ে রয়েছে। সকালবেলা এই টাইমটা ঘরের এরকমই অবস্থা থাকে, তারপরে সব ঠিকঠাক হয়ে যায়। তো ওইদিকে রান্নাবান্না, সকালের রান্নাটা করে খেয়ে দিয়ে চলে এসেছি। এবারে এই খাটটাকে পরিষ্কার করব, খাটটা পরিষ্কার করব। আর তোমার সানসেটটা আজকে একটু ঝেড়ে নেব। আজকে বুধবার আছে, তো এই সাধারণত সোম বুধ শুক্র এই 3 দিনই আমি ঝাড়ি ঘরদোর। তো ওপরে সানসেটটা দেখলাম অনেকটা ঝুল জমে রয়েছে ওখানে, ওর জন্য এটা ঝেড়ে নেব আজকে। আর এই যা গরম পড়বে এই বছর, যেমন শীত পড়েছিল তেমন গরমও পড়বে, অস্বাভাবিক গরম পড়বে শুনছি। ফেসবুকে ইউটিউবে সবাই বলা বলি করছে। তো তার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমি তো এত পরিমাণে ঘামি না, আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে। আর এই জায়গাটা দেখো, ক্যামেরাটা কেমন হয়ে গেল, ঘোলা ঘোলা হয়ে গেল। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো উপরে যা যা নোংরা ছিল সেগুলো একটুখানি ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্না কম থাকলে কি হবে, এই সমস্ত আদার্স কাজগুলো কিন্তু করা যায়, তাই না? তো রান্না করতে গেলে রান্নার টাইমটা ওখানে অনেকটা ফোকাস করতে হয়, তারপরে তোমার এই সমস্ত আদার্স কাজগুলো করতে হয়। তো রান্না কম থাকলে এই সমস্ত আদারওয়াইজ কাজগুলো করা যায়। আর এইদিকে ডাব, এটা হচ্ছে গিয়ে সেই শীতলা পুজোয় ডাব দিয়েছিলাম, সেই ডাবটা নিয়ে এসেছিলাম। তো ওইটাই জলটা আজকে খাবো। এই কাটবো করে আর কাটাই হচ্ছে না। তো 1 গ্লাসের উপচে হয়ে গেছিলো। তো আমি খানিকটা রেখে, অনেকটা জল পড়েও গেল দেখো, খানিকটা জল রেখে আবার জলটা খেয়ে তারপরে আবার ভরেছিলাম। তো অনেকটা জলই হয়েছে ডাবটা। তো এই যে আজকে ডাল করব, মটরের ডাল, তোমার পেঁপে, একটুখানি টমেটো, আর তোমার কটা পালং শাকের পালং শাক দিয়েছিলাম, ওপরের ডাটাগুলো দিইনি। আর এর মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ সবই দিয়ে দিয়েছিলাম, লঙ্কাও ছিল তার সাথে। তো যাই হোক, মোটামুটি রান্না হয়ে গেছে। কচুরলতি করেছি, ডাল আর একটা সবজি করেছিলাম সকালবেলা। তো এই দিয়ে দুপুরের মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো রাতে পিকনিক করবো জন্য দুপুরের খাওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট করেছি। তো
তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, এদিকে আজকে উপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর আজকে মাথা ঘষবার জন্য পায়খানা বাথরুমও পরিষ্কার করতে হবে। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো ব্লগের শেষে তোমরা দেখতে পাবে। আজকে আমার বার্থডে। আমার ছেলে, সবথেকে বড় কথা, আমার ছেলে এই কয় বছর ধরে বার্থডে সেলিব্রেশন করছে। তার সাথে সাথে পিকনিক করতে গেছিলাম, ওখানেও খুব আনন্দ হয়েছে, খুব মজা করে আমার বার্থডেটা সেলিব্রেশন করেছে। আচ্ছা, এখানে পিকনিকের এখানে চলে এসেছি, মানে সন্ধ্যাবেলায় হাঁটছিলাম, হাঁটার সময় এই একজন লোক এসছে, কোথা থেকে জানি না, লোক এসে খুব নাচ করছে। তো আমাকে ওরা সবাই বললো তুমি একটু ভিডিও করো, ব্লগে ছাড়বা। যতীন, হ্যাঁ যতীনদা, জন্মদিনের আজকে সারপ্রাইজ দিল শান, আমাকে কেক নিয়ে এসছে। দেখো, নিজে খাওয়ার জন্য কেক নিয়ে এসছে, আমি তো খাবোই না। এই দেখো, একটা দামড়া সাইজের একটা কেক নিয়ে এসছে। আর এই যে চলে এসছে। তোমার মা কই? দাঁড়াও, কেক খেয়ে যেতে বলো একটু, এখন কেক কাটবো। अरे काट रहा हो यार। ওটা আমার কাটবে তার জন্য। हैप्पी ए भाई चूड़ा ठीक करा नहीं। हैप्पी बर्थडे डियर माताजी। हैप्पी बर्थडे टू यू। এরকম ভাবে না, এরকম ভাবে জুমা হ্যাপি বার্থডে। হ্যাঁ দাঁড়াও দাঁড়া, একটু সানিকে আগে দিয়ে দিই। ফটো তো এরকম ভাবে তোল ফটো। ওরে কত বড় হাওয়া। হানিয়া হানিয়া না না বড় করছে রে, এমনি মত আচ্ছা দাও দাও। ये सानी, ये কি রাম চুইরামটা ফেলে দিলি বাইরে বের করে হাতে নিলে। ও বাবা, ও ওরম ফ্রিজে রেখে দিয়েছে। কেটে দাও কেটে দাও, ভালো হচ্ছে। এবার সানি দাঁড়িয়ে রয়েছে, সানিকে দাও একটু। সানি, ওরে বাপ রে কত বড় হাওয়া। কেকটা ভালো, বিশাল। হ্যাঁ এ আনি না, এ আয় তোকে খাওয়াই দাও। নো নো, যা যা যা। আনি মান্ডি সান্ডি। মাই একটু খেয়ে যাও কেক। হ্যাঁ, ওই কেক কেটে। আমি তোর দেবো, ছবি তুলবি, ছবি তুলবি। ও আচ্ছা, এই যে দাদা, হ্যাঁ হ্যাঁ তুমি বাড়িতে আসবা, ঠিক আছে? হ্যাঁ ওইদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। আর কেক ফেক কেটে এবারে পম্পা পুরো কেকটাকে কাটছে। তো এতটা কেক তো খেতেই পারবো না, আমি তো একটুখানি মুখে দিয়েছি। কেক ফেক খেলে আমার গ্যাস হয়ে যায়, ইদানিং হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না। তো যাই হোক, এক টুকরো মুখে দিয়েছি। তারপরে চলে এসেছি পিকনিকের এখানে, সবাইকে দিয়ে দিয়েছি। মাইমা মেসোমশাইয়ের জন্য নিয়ে গেল, পম্পা, গৌতম, হানি, শান সবাই খেলো মোটামুটি। আর যেটুকুনি ছিল সেইটুকুনি ফ্রিজে রেখে দিয়েছে। আর এইদিকে চলে এসেছি এই যে তোমার পিকনিকের এখানে। হোলির দিন মঙ্গলবার ছিল, তো সেদিন হচ্ছে কি আমি নিরামিষ খাই জন্য আমার জন্য সবাই মিলে আজকের দিনটাই চুজ করলো। বুধবার ছিল, আজকের দিনটাই চুজ করলো। আর আমি এদিকে দিয়া থোয়া করছিলাম, ডাল ফাল একটুখানি ভাত টাত দিচ্ছিলাম, লোকজন কমই ছিল ওর জন্য। তো যাই হোক, খুবই আনন্দ হয়েছে, খুব মজা করলাম রাতটুকু, মানে সন্ধ্যাবেলার থেকে। তো এই যে কেক চলে এসছে, প্রভাকর কেকটা নিয়ে এসছে, মনা বলেছে তার জন্য। তো যাই হোক, গানটা দিলাম, এবারে কপিরাইট আসবে কিনা জানি না। তো কপিরাইট আসলে সে শান তুলে নেবে, অসুবিধা নেই। আর এদিকে সবাই মিলে এই যে মনা, কাকি, এদের সে সবাইকে নিয়ে আমি কেকটা কাটবো। আর এই যে ওপরে যে কি বলে এটাকে, লাইটটাকে, শান স্পার্কেলটা জ্বালানোর জন্য দেশলাই আনতে গেছিলো।
তো এই কাকিমা তো সবাই মিলে এবারে আনন্দ করে কেকটা কাটবো। তা প্রভাকর এনেছে, বিশেষ করে প্রভাকরকে থ্যাঙ্কস, মোনাকে থ্যাঙ্কস। পর্ণা বলছে যে বৌদি তোমার জন্মদিনের কেক কোথায়? তো পর্ণার বলাতেই মোনালিসা প্রভাকরকে বলল যে ঝুমার আজকে বার্থডে, তো কেক নিয়ে আসো। তো ভালোই হয়েছে, আমার খুব আজকের দিনটা খুব খুব আনন্দ করে কাটিয়েছি। এরকম জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আনন্দ করে কাটানো যায় যদি নিজেরা ঠিক থাকো, এইটাই আর কি। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুব দিনটা আজকে মানে সন্ধ্যা থেকে আমার দিনটা আজকে খুবই ভালো কাটলো। তোমরা আশীর্বাদ করো আমি যাতে আরও জীবনে মানে সব কিছু আমি ছেলে সন্তান নিয়ে তারপরে স্বামীকে নিয়ে যেন সুষ্ঠুভাবে থাকতে পারি, এটাই আশীর্বাদ করো তোমরা। আর এই যে দেবদুলাল মামাকে খাওয়াচ্ছি, এটা আমার মামা হয় সম্পর্কে, তো এই মামাকে খাওয়াচ্ছি আর মামা নাচ করছে, সেই সাথে সাথে আমিও নাচ করলাম একটুখানি। আর এই মামা খুব মজার, মানে মামা কম বেশি মানে বন্ধুত্বর মতোই বেশি মেশা হয়, এই আর কি। তো বেশ আনন্দই করে কাটালাম রাতটুকু, আমার খুব ভালো লাগলো। এরকম সারপ্রাইজ পেতে সবারই বেশ ভালো লাগে। তো আজকে সন্ধ্যার থেকে এরকম সারপ্রাইজ পেলাম, খুব আমি খুশি হয়েছি, খুব আমার আনন্দ হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ওরা আবার আমাকে কেক দিয়ে দিয়েছে সানের জন্য। তো এখনের মতো টাটা, বাই, গুড নাইট।